বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন জায়গায় দলকে সুসংগঠিত করবার জন্য ছুটিয়ে বেরিয়েছেন, ঠিক এমনই একটা পর্যায়ে 1988 সাল আমরা একটা পথসভার আয়োজন করেছিলাম নোয়াপাড়া এলবি টাওয়ারের এই পাশে। আমাদের প্রোগ্রামটা ছিল 4টায়, ঠিক 3টায় হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম অনেক গাড়ির বহর। আমরা ছুটে গেলাম, দেখলাম কাঁঠালতলা নাম যেখানে বিসমিল্লাহ হোটেল, ওখান থেকে ডাব কিনে ওনারা খাচ্ছেন, বেগম খালেদা জিয়া বসে আছেন। আমরা ছুটি যেয়ে বললাম, মাননীয় নেত্রী ম্যাডাম, আমাদের যেহেতু মিটিংটা 4টায়, আপনারা একটু আগে চলে এসছেন, চলেন আমরা শহীদ ছাত্র নেতা ইউনূসের কবর, সেলিমের কবরটা জিয়ারত করি। উনি কিন্তু দ্বিতীয়বার বলেন নাই যে আমি যাব না। ভাঙ্গা রাস্তা দিয়ে সেদিন আমরা ধূপা দিতে আমাদের দেশনেত্রী নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে ফিরবার পথে বললাম, নেত্রী, ঝড়ে এখানে বটগাছ পড়ে অনেক মানুষ মারা গেছে, ওনাকে সাথে করে নিয়ে স্টেশনের সেই মানুষ যেখানে মারা গেছে ঝড়ে গাছ পড়ে, সেখানে নিয়ে যাওয়ার পর গাছের পরে দাঁড়িয়ে উনি বললেন, আমি এখানে কি করব? আমি বললাম, ম্যাডাম 10,000 টাকা দেন। ভ্যানিটি ব্যাগ থেকে উনি 10,000 টাকা বের করে দিলেন। আজকে আমরা যারা বিএনপি করি, যে নেত্রী, আমার সৌভাগ্য হয়েছিল আমি ছাত্র দল করাকালীন যে নেত্রী আমার নাম ধরে ডাকত, আজকে তার সংকটময় অবস্থা। আমরা জানি না আমাদের নেত্রী মারা যাবার পর বিএনপি ঐক্যবদ্ধ থাকবে কিনা। আমরা জানি না আমাদের নেত্রী মারা যাবার পর বিএনপিতে ভাঙন আসবে কিনা। গত পরশুদিন রাত 2টার সময় যখন মোস্তফা ফিরোজ লাইভ এসে বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা যারা নির্বাচন নিয়ে হানাহানি করছেন, কেউ মনোনয়ন বঞ্চিত হচ্ছেন, কেউ মনোনয়ন পেয়েছেন, আপনারা রাজপথে বসালে মিছিল করছেন, মারামারি করছেন, দলের ক্ষতি করছেন, আপনারা হয়তো বা কাল সকালেও কোনো খারাপ নিউজ পেতে পারেন। ভাইয়ের আমার, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলবো, আমাদের মা অসুস্থ। আমরা যারা বিএনপি করি, আমাদের মা অসুস্থ। উনি আগে তিনবার মৃত্যুর দৌড় থেকে বাংলাদেশের জনগণের দুয়ায়, বিএনপির আজকে আমার সামনে যারা বসে আছেন, এরকম অসহায় বিএনপির নেতা কর্মীদের দোয়ায়, সাধারণ মানুষের দোয়ায় আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। আমরা মনের থেকে তার জন্য দোয়া করি, আমাদের মা যেন অন্তত পক্ষে আরো কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকে। আমরা মনের থেকে আমাদের মায়ের জন্য, আমাদের নেত্রীর জন্য মন করে দোয়া করি। সবাই আপনারা বাড়িতে যেও অন্তত পক্ষে নামাজ পড়তে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেত্রীর সংকটময় মুহূর্ত থেকে যেন আমাদের মাঝে ফিরে আসে। সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার নেত্রীর আশু রোগ মুক্তি কামনা করে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, নপাড়া পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মওলানা রিজাউল করিম মন্ডল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অভয়নগর থানায় নপাড়া পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী, বারবার নির্বাচিত দেশের সাবেক প্রধানমন্ত্রী আজকের এই মৃত্যুসজ্জায়, তারই দোয়াকে সামনে রেখে অভয়নগর থানা নপাড়া পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, পৌর বিএনপি সভাপতি আবু নঈম মোড়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। অভয়নগর থানা বিএনপির সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা হাজী মতিয়ার রহমান সহ অভয়নগর থানা পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই নপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। নেতৃবৃন্দ, আমরা কি জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন। আমি আপনাদের কাছে একটি দাবি করব, সেটা হচ্ছে, আপনারা জানেন গত শুক্রবারে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে
দোয়ার কথা বলেছিলেন। আজকের যারা আমরা এই নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি, হয়তোবা সকলের মসজিদে ওই দিন যদি কারো মসজিদে দোয়া না হয়ে থাকে, আপনারা আজকে বাড়ি যে প্রত্যেকটা মসজিদে আপনারা আবারও দোয়ার ব্যবস্থা করবেন। আপনারা জানেন আমরা বারবার খারাপ সংবাদ আসতেছে। গতকাল রাত 12টার পরে আমরা শুনেছিলাম যে উনি ওষুধ গ্রহণ করতে পারতেছেন। এতে করে আমাদের সকলের মনটা ভালো হয়েছিল, কিন্তু আসলে আমরা সরাসরি আমরা তো যোগাযোগ করতে পারি না। আমাদের করাটা খুব কঠিন ব্যাপার। আমরা ফেসবুকে বা আমাদের যাদের সাথে সম্পর্ক আছে ঢাকায়, তারা আমরা খোঁজ খবর নিচ্ছি। সকলে মনে প্রাণে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এবং আমরা আজকের বাড়ি যে আমরা শুক্রবারের দিন অনেক মসজিদে হয়তোবা, আমার ধারণার কথা বলতেছি, হয়তোবা দোয়ার ব্যবস্থা অনেকেই আমরা করতে পারি না। আমরা সে কারণে সেই দোয়ার ব্যবস্থা করব। আর আসলে আমরা আজকের এখানে বক্তৃতা দেব না, শুধুমাত্র ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এবং আমাদের আজকের প্রধান অতিথিও আমার পরে কিছু কথা বলবেন। কথা বলেই আমাদের ইমাম সাহেব দোয়ার ব্যবস্থা করবেন। কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। এই ভাইয়ের নাম সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা আজকের এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান, আপনারা সকলেই একটু কথা কম বলে আপনারা নেতৃত্বে দোয়া করবেন, প্রধান অতিথির বক্তব্য শুনবেন। আর আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা একটু অনুরোধ করতে চাই যে আপনারা হলরুমে এসে আপনারা ছবি নিয়েছিলেন, এখন যদি আপনাদের ছবি নেওয়ার কোনো কার্যক্রম থাকে ব্যাক পয়েন্ট পিছন পিছন সব ক্ষেত্রে আপনারা নিতে পারেন। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি, অভয়নগর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব ফরাজুল রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওই দাঁত বেড়ে যাচ্ছে কেন? এটা দোয়া অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানে দাঁত বেরোনো অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের সভাপতি সম্মানিত সভাপতি বন্ধুবার আবু নঈম সাহেব, আমার পূর্বে বক্তা রিজাউল করিম মোল্লা, মশিয়ার রহমান, থানা এবং পৌর বিএনপির সহ সভাপতি মন্ডলী, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আমার শ্রেণীপদ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এতিম হতে যাচ্ছি কিনা এরকম একটা সিচুয়েশন আমাদের সামনে দণ্ডায়মান। গতকালকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব যখন দেশবাসীর উদ্দেশ্যে দোয়া করার জন্য আমন্ত্রণ জানাচ্ছিলেন, তখন উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা যারা করছেন সেই চিকিৎসক বোর্ডের যে ব্যাখ্যা দিয়েছেন, আপনারা শুনেছেন কেউ? বিদেশি ডাক্তার সহ দেশের খ্যাতনামা অন্তত 25 জন ডাক্তার নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়াও ইন এডিশন তারেক রহমান সাহেব বিদেশের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ ডাক্তারদের সাথে সরাসরি ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করার জন্য। আমরা বেশি আহত হচ্ছে আজকে এই কঠিন সময়। বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান তারেক রহমান, তিনি দেশে আসতে পারতেছেন না। কত বড় একটা কঠিন সময় আপনাদের চিন্তা করতে হবে। এখনো পর্যন্ত তিনি দেশে আসার মতো, তার নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো ক্লিয়ারেন্স এই সরকার দিতে পারে নাই, যে কারণে উনি ইচ্ছা থাকা সত্ত্বেও উনার মায়ের পাশে আসতে পারতেছেন না। আজকে শুধু বাংলাদেশে না, পৃথিবীর বহু দেশে যেখানে বাঙালি আছে সেখানেই দোয়া অনুষ্ঠান হচ্ছে। আপনারা এই বিকেল 3টার খবর দেখেন নাই? আমি দেখেছি। আজকে আমরা পুরোপুরি, আমি বেগম খালেদা জিয়ার শুরু থেকে বলবো না, সেরকম সময়ও নেই, কিন্তু বেগম খালেদা জিয়া তাকে আপসহীন কেন বলা হয়েছে এই বিষয়টি আপনাদের হৃদয় দিয়ে অনুভব করা দরকার। কখনো কোনো দমন পীড়ন বেগম খালেদা জিয়াকে নত করতে পারে নাই, যে কারণে তাকে আপসহীন বলা হয়েছে। আর এত বিপদ, এই শেখ হাসিনার সরকার তাকে মেরে ফেলানোর জন্য যত রকমের চেষ্টা সে করেছে, এবং ওই সময় যে অ্যান্টিবডি যে মেডিসিন তাকে প্রয়োগ করা হয়েছে, তারই কারণে
তিনি আর সেই পূর্বের মতো সুস্থ হতে পারতেছেন না। আজকে পর্যন্ত, এখন পর্যন্ত তার যে অবস্থা, সেটা হচ্ছে তার ওষুধগুলো ভালো কাজ করতেছে না, কিন্তু ওষুধে কাজ করা শুরু করেছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ওষুধ কাজ করতেছে, অবনতি হচ্ছে না। এই তিনটের খবরে যেটা বললো যে অবনতি হচ্ছে না, কিন্তু উন্নতিও হয় না। অতএব আমরা যে কোনো সময়, আল্লাহ না করুক, এই ধরনের একটা মানসিক প্রস্তুতি থাকা দরকার আমাদের, যে কোনো সময় আমাদের একটা দুঃসংবাদ আমাদের কর্ণগোচর হতে পারে। সেই সংকটময় মুহূর্তে আজকে আমরা এখানে তার জন্য দোয়া করতে, এটা হচ্ছে একটা রিয়েল ফ্যাক্ট। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের রিজাউল সাহেব বলেছেন যে আমার মনে হয় যদি আমরা সময় পাই, আল্লাহ যদি আমাদের সময় দেয়, তাহলে যত ইউনিয়ন, যে কয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, দ্রুততম সময়ের ভিতরে আপনারা আপনাদের ইউনিয়নে দোয়ার ব্যবস্থা করবেন। ওয়ার্ডেও যদি সম্ভব হয় দোয়ার ব্যবস্থা করবেন। দোয়ার অনুষ্ঠান আমরা অনেক করেছি ইতিপূর্বে। একজনের মৃত্যুবার্ষিকীতে দোয়া করতে আসি, হঠাৎ করে বক্তৃতা দিয়ে শেষকালে নাম মাত্র একটু দোয়া করে চলে যায়, একদম হুজুর এবার তাড়াতাড়ি একটু মুনাজাত করে দিলাম। আজকের অনুষ্ঠানটা কিন্তু সেরকম না। আজকে রীতিমতো একটি দোয়া, পূর্ণাঙ্গ দোয়া করতে গেলে যে সমস্ত আনুষঙ্গিক আপনার সুরো, কিরাত, দরুদ যা পড়তে হয় সেগুলো পড়ে আমরা আন্তরিকভাবে সবাই দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের এই ডাক শোনেন। আমরা এই জায়গায় যাব, অন্তর দিয়ে তাকে ডাকবো যেন আমাদের নেত্রীকে দ্রুততম সময়ের ভিতরে সুস্থ করে তোলেন। এইভাবে আমরা সবাই দোয়া করব। সবাইকে ধন্যবাদ দিয়ে এখন আমাদের আজকের এই গরুহাট খোলার আমাদের সম্মানিত ইমাম মহোদয়, উনি আমাদের দোয়া পরিচালনা করবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই দোয়া অনুষ্ঠানে আমাদের মাঝে আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ছিলেন। ওই পিছনে সুইচ আমাদের আছে, দেখুন। সভাপতি, ঠিক আছে। সহসভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ ছিলেন, যুগ্ম সম্পাদক মণ্ডলীর সদস্যরা ছিলেন, আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ ছিলেন, আমাদের সাবেক পৌরসভার মেয়র জনাব ফজলুল ভাই ছিলেন। আমরা অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারি নাই, যেহেতু আজকের দোয়া অনুষ্ঠান। তো এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আমাদের গরুয়াটা মসজিদের সম্মানিত ইমাম সাহেব। উনি প্রখ্যাত আলেম, উনি আমাদের নেত্রী দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনায় দোয়া করবেন। আপনারা সকলে মুজিবুর রহমান দোয়া পরিচালনা করছেন আমাদের গরুয়াটা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মুজিবুর রহমান। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সূরা ফাতিহা পড়বো একবার, 3 বার সূরা ইখলাস পড়বো। খতমে ইউনুসের খতম দেওয়া যায়, দিয়ে যদি দোয়া পরিচালনা করা যায়, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো। উনি দীর্ঘদিন আমাদের দেশের খেদমত করেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে আরো হায়াত দেয়, আবারও যেন খেদমত করতে পারেন। আমরা সেই দোয়ার উদ্দেশ্যে যদি আমরা দোয়া ইউনুসের খতম করি, এটা ভালো হয়। তো এখনো আমরা সূরা ফাতিহা পড়বো। ইখলাস দুরূদ শরীফের আগে আমরা কয়েক বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, মাবুদ মাওলা, কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ, আমরা কোন উদ্দেশ্যে সূরা ফাতিহা পড়েছি, ইখলাস পড়েছি, দোয়া ইউনুস পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, আল্লাহ আপনি জানেন। আয় আল্লাহ, এর হাদিয়া আপনার পেয়ারা হাবিবের রওজায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদেরকে দান করেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, আল্লাহ, জনগণের দরদি, আয় আল্লাহ, মাজলুম একজন নেত্রী, ওনার পরে অনেক জুলুম করা হয়েছে, আল্লাহ, জুলুমের শিকার আপনার এই বান্দি। আয় আল্লাহ, সুস্থতা আপনার হাতে, কোনো ডাক্তারের হাতে কোনো সুস্থতা নাই, আল্লাহ, কোনো ওষুধের ভিতরে কোনো সুস্থতা নাই, আল্লাহ, সুস্থতা আপনার নিয়ামত। আয় আল্লাহ, এই নিয়ামত দিয়ে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার জীবন আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, জুলুমের শিকার এমন ভাবে হয়েছে, মা সন্তানের ভিতরে আজকে আয় আল্লাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, ছেলে এক দেশে, মা এক দেশে। আয় আল্লাহ, সন্তানের তো মনে চায় যে তার মায়ের পাশে থাকতে, এই সময় আয় আল্লাহ কখন আপনি উঠায় নেন আমরা তো জানি না, তবুও তো সন্তানের মন চায় যে সে তার মায়ের কাছে থাকবে, কিন্তু এমন এক পরীক্ষায় আল্লাহ আপনি ফেলে দিছেন। আল্লাহ, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সন্তান যেন দ্রুত মায়ের পাশে আসতে পারে সে তৌফিক দান করেন। আয় আল্লাহ, সেরকম সকল প্রকার ব্যবস্থাপনা আল্লাহ আপনার পক্ষ থেকে করে দেন। আল্লাহ, মা সন্তান, আয় আল্লাহ, সন্তান যেন মায়ের পাশে আল্লাহ থাকতে পারে। সন্তানের সামনেও যদি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তবুও সন্তানের আয় আল্লাহ কলিজা ঠান্ডা হয়। আল্লাহ, সন্তান যদি দূর দেশে থাকে, এদিকে যদি মায়ের ইন্তিকাল হয়ে যায়, আল্লাহ সন্তান কেমনে সহ্য করবে? আয় আল্লাহ, মা সন্তানের যে হৃদ্রতা, আয় আল্লাহ, এটাকে আল্লাহ আপনি ব্যবস্থাপনা করে দেন। আয় আল্লাহ, সন্তান যেন দেশে এসে তার মায়ের পাশে থাকতে পারে সে তৌফিক দেন। আয় আল্লাহ, মাকে পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই জায়গায় সকলেই দোয়া করতেছে আল্লাহ, সারা বাংলাদেশে দোয়া হইতেছে আল্লাহ, আপনি যার দোয়াকে পছন্দ করেন তার ওসিলায় করে হলেও আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজলুম নেত্রী আল্লাহ, মজলুম বান্দিকে আল্লাহ আপনি পরিপূর্ণ শেফার নিয়ামত দিয়ে দেন, সুস্থতার জীবন দিয়ে দেন। আয় আল্লাহ, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের এই দোয়াকে পিয়ারা হাবিবের ওসিলায় কবুলান মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নেতৃবৃন্দ একটু তবারকের ব্যবস্থা আছে।